বাসায় যখন হঠাৎ মেহমান আসে আমি কিভাবে একা হাতে সব কিছু ম্যানেজ করি। গরিবের বাড়িতে অতিথি আপ্যায়ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। দেখো, এখনই কিন্তু বাবুকে উঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে উঠিয়ে দিয়েছি মাংস আনার জন্য। এদিকে কিন্তু বাবুকে উঠিয়ে দিয়েছি, তার ঘুম যেন একবারই ভাঙছে না, কারণ সে তো অনেকটা লেট করে ওঠে, সে কারণে কিন্তু তার ঘুমটা একদমই খুলছে না। দেখো, এদিক ওদিক করেও কিন্তু একটু শুয়ে আছে। আমি প্রথমে উঠেই কিন্তু ঘরটাকে একটু পরিষ্কার করে নিব, ওই বলতে গেলে হাফ ডিপ ক্লিনারকেই। তো দেখো, যেহেতু আত্মীয় আসবে, আর কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু বাসা একদম পরিষ্কার পরিপাটি, ঘর দুয়ার একদম গুছিয়ে রাখাটাই ভালো, আর ভালো দেখায়ও সত্যি কথা বলতে গেলে। তো দেখো, এদিকে কিন্তু আগে কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি। আর এত গরমে তোমরা হয়তো অনেকেই ভাবো এত গরমও আমরা কম্বলটা নেই। আমরা কিন্তু একদম ফ্যান চালিয়ে, আমার হাজব্যান্ড মানে একদম ফ্যান জোরে চালিয়ে কিন্তু এদিকে ঢাকা নেয়, কম্বল নেয়। এদিকে কিন্তু মানে ঢাকা একটু কম নেয়, তবে কিন্তু পা উঠায় দেয়। আর আমাদের সবারই অভ্যাস কিছুতে না কিছু পা উঠাই দিয়ে তারপরে আমরা ঘুমাই। ওদিকে কিন্তু কোল বালিশ আছেই, পাশ বালিশ আর কি, ওই বালিশটাও আছে, সেটাও কিন্তু আমি ওদিকে নিই, এদিকে হাজব্যান্ড কম্বলটা নেয়। বাবুও কিন্তু ওই কোল বালিশের মধ্যেই একটা পা উঠিয়ে দিয়ে তারপরে ঘুমায়। দেখো কি এক দুষ্টামিটাই না করছে, ওর ঘুম একদমই খুলছে না। তাকে অনেক জোরাজোরির পরেও কিন্তু সে উঠছে না। অনেকক্ষণ পর তাকে যখন আমি রং পেন্সিল আর খাতা দিলাম, দিয়ে কিন্তু নিচে বসিয়ে দিয়েছি। দেখো, যখনই বললাম যে চলো তোমাকে তাহলে খাতা আর রং পেন্সিলগুলো দেই, তুমি এখানে আর্ট করো, তখনই কিন্তু তড়িঘড়ি করে নেমে আসলো। আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, প্লিজ বন্ধুরা, যে এখন পর্যন্ত লাইক করে দাওনি, একটা লাইক করে দাও। আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবেই লাইক করো আর কমেন্ট করো, আমার অনেক ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব কমেন্টই রিপ্লাই করার জন্য। যারা আমাকে ভালোবেসে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার একটু এগোনোর উৎসাহটা বাড়বে। তোমরা ছাড়া কিন্তু আসলে আমি কিছুই না, তোমাদের ভালোবাসা ছাড়া, সাপোর্ট ছাড়া। সে কারণেই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি, তোমরা আমাকে প্লিজ এভাবে একটু সাহায্য করো। যারা আমাকে সাহায্য করিয়ে হাত বাড়িয়ে দিয়েছো সাহায্যর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাওনি, প্লিজ একটু হাতটা বাড়িয়ে দাও, অল্প একটু হাঁটা, আমিও তোমাদের হাত ধরে হেঁটে যাই। তো দেখো, আজকে যেহেতু মানে গেস্ট আসবে, সেজন্য কিন্তু ঘরটাতে একটু স্পেশাল না হলে চলে বলো। এদিকে কিন্তু আমার বিয়ের বেডশিটটা বের করে নিলাম, আর এটা কিন্তু একদম উঠিয়ে রাখি সব সময়। তো দেখো, আজকে কিন্তু এটা বের করে নিচ্ছি, সব কিছু যেহেতু ভালো করেই করছি, তো কেন না বেডশিটটাও চেঞ্জ করে দিই। ওটাকে কিন্তু উঠিয়ে একদম বালিশ কভার শুদ্ধ সব কিছু চেঞ্জ করে দিয়েছি। তোমরা হয়তো ভিডিওতে এখনই দেখবে। একে তো মধ্যবিত্ত সংসার, সেই সংসারে হঠাৎ যদি আত্মীয় আসে, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করি, কিভাবে সব কিছু করি, মানে কয়েকটা শর্টকাট রান্নাবান্না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, কে আসবে সেটা তো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতেই ভুলে গেছি। আজকে আসবে বাড়িতে হাজব্যান্ডের মানে ফুপু আর কি, ফুমা বলতে গেলে ওই আন্টি আর কি, বাবার বোন, ছোট বোন। তো উনি আসবে, ওনার বৌমা, তারপরে মেয়ে ছেলে সবাই, নাতি নাতনি সবাইকে নিয়ে, মানে অনেক কজনই আসছে, এক গাড়ি আত্মীয় এসেছে আজকে আমাদের বাড়িতে। হাজব্যান্ড কিন্তু সব কিছু আমাকে বাজার করে দিয়েছিল, বাজার বলতে গেলে সব কিছু বাড়িতেই আছে, শুধু মাংসটা এনে দিয়েছিল। আর তারপরে কিন্তু আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। যেহেতু আত্মীয় আসবে, তাই আম্মুকে বললাম যে আজকে আমি আমার ঘরটাকে আগে ডিপ ক্লিন করে নেই, মানে হালকা একটু পরিষ্কার করে নেই, তারপরে কিন্তু রান্নাঘরে যাওয়া যাব। একে একে কিন্তু সব কিছু একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপরে ঘরে যাব।
প্রথমে কিন্তু এই ফুল গাছটাকে দেখছি ফুল গাছের নিচে একটু ধুলো হয়ে গেছে, সে কারণে কিন্তু ওটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ওই সোফা কভারটাও কিন্তু একটু কুঁচকে গেছে। আর জানো তো রাতের বেলা কিন্তু আমাদের ঘরের অবস্থায় একদম এলোমেলো হয়ে থাকে, কারণ ওই যে ছোটো বাচ্চা সে কিন্তু রাতের বেলা প্রচণ্ড খেলাখেলি করে, জামা কাপড় এদিক থেকে ওদিকে নিয়ে যায়, একদম এলোমেলো করে দেয়। কারণে কিন্তু সকালবেলা আমার কাজটা একটু বেশি হয়ে যায়। যেহেতু আমরা একদমই জানতাম না যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, সে কারণে কিন্তু আবার একটু অগোছানোটা বেশি ছিল। যদি জানতাম যে আগাই আসবে আজকে, তাহলে কিন্তু কাল রাত থেকেই সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতাম, আজকে শুধু ওই রান্নাবান্নার দিকেই যাওয়া যেত। কিন্তু একদমই জানতাম না যে আসবে কেউ আমাদের বাড়িতে। সকালে উঠেই কিন্তু আগে মুখ ধুয়ে যখন রান্নাঘরে যাই, তখনই আমার মোবাইলে ফোন আসলো যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, তবু তো আবার এক গাড়ি। তখনই আমি আম্মুকে ফোন দিয়ে দিলাম, আম্মুর সঙ্গে কথা বললো আন্টিটা। আন্টি কিন্তু বললো যে আজকে অনেকজনই যাচ্ছি, সে কারণে কিন্তু আম্মুকে আমি বললাম যে আসুক, আমি প্রথমেই কাজগুলো করে নিই, ঘরের কাজগুলো, তারপরে নইলে রান্নাঘরে যাব। কিন্তু কি বলতো, রান্নাঘরে গেলে পরে না আগে, তারপরে না আর ঘরে এসে কাজ করতে একদমই ভালো লাগবে না, আর ঘরে আসতেও পারবো না। কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু আগে রান্নাঘরে যদি ঢুকি, তাহলে কিন্তু ঘরটা পরিষ্কার করা একদমই আমার হয়ে ওঠে না। সমস্ত কিছু একা হাতে করি, সে কারণে কিন্তু আমি একটু ঘিমশিমি খেয়ে যাই। এদিকে আবার শরীরটাও ভালো নেই, শরীরটাও বেশ কয়েকদিন থেকে খারাপ, আর ডক্টরের কাছে যাওয়া আসা করছি, সেটা তো তোমরা দেখছোই। তো ওভাবেই কিন্তু সব কিছু কাজ করে একদম রান্নাবাড়ি সব কিছু করে কমপ্লিট করে কিন্তু ওনাদের আসার আগেই গোসলটা সেরে নিয়েছি। তারপরে ওনারা যখন এসেছে ওনাদেরকে খাইতে দিয়েই অনেকক্ষণ গল্প করেছি, অনেকক্ষণের মতোই ছিল। তো এদিকে দেখো এখন কিন্তু প্রথমে এই যে আমরা ঘর যে গ্লাস মোছার যে জিনিসটা নিয়ে এসেছি, সেই জিনিসটা দিয়ে কিন্তু আমি মুছতেছি, কিন্তু ওই যে স্প্রে মেশিনটা না প্রথমে একটু খারাপ হয়ে গিয়েছিল, মানে খারাপই ছিল। তখন আমি কিন্তু এভাবে পাইপটা বের করে তারপরে কিন্তু পাইপটা দিয়েই একটু পরিষ্কার করে নিয়েছিলাম, মানে বের করে। পরে তখন হাজব্যান্ড এসে কিন্তু ঠিক করে দিয়েছিল। তো দেখো এদিকে কিন্তু শোকেসটা হয়ে গেছে, আর এদিকে আসলাম এখন ড্রেসিংটাও মুছে নেওয়ার জন্য, কারণ ড্রেসিংয়ের আয়নাটাও একটু কেমন হয়ে গেছে। যেহেতু আমাদের মাটির বাড়িঘর, সে কারণে কিন্তু অনেকটাই ধুলোবালি পড়ে, আর আয়নাটা কেন জানি একটা ঝাপসা ঝাপসা হয়ে যায়। তো দেখো সব কিছু কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আয়নাটা পরিষ্কার করছিলাম, আর অনেকটা একটা সুন্দরও লুক আসতেছিল আয়নাটার মধ্যে। এদিকে মুছতে মুছতে হাজব্যান্ড চলে আসলো, বলতেছে তুমি এভাবে এত বের করার কি দরকার আছে, দাও আমি ঠিক করে দিই। তখন আমি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, একটু পরেই কিন্তু উনি একদম সুন্দর করে ঠিক করে দিয়েছিল। আর এদিকে যখন আমি এদিকে ফুলের সেগুলো একটু মুছে নিচ্ছিলাম, তখনই কিন্তু সব কিছু একদম ভালো করে বোতলটা ঠিক করে দিয়ে কিন্তু ওই যে গ্লাসগুলো আছে, মানে মেকেন্সের গ্লাসগুলো আছে, সেগুলোতে যেন স্প্রে করে বেড়াচ্ছিল। তবে কিন্তু আমার হেল্প করতে এসে কিন্তু কাজটা একদম বাড়িয়ে দিয়েছিল। যেই কাজটা আমি করে নিয়েছি, মানে মোছা কাজটা আর কি, সেখানেই দেখছি একটু পরে আবার স্প্রে করে রেখেছিল। তখন ওটাকে আবার দুবারের মতো করতে হইলো, ওই করা কাজটাকে কিন্তু আবার করতে হইলো। তো এদিকে দেখো এদিকেও কিন্তু সবগুলোতেই দিয়ে বেড়াইছিল, তবু আমি হালকা ফুলকা একটু দিয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর একটা পরিষ্কার হচ্ছিল কি আর বলবো। এটা একটা ভালো কোম্পানির, মিল্ট্রন কোম্পানির, সে কারণে কিন্তু অনেক ভালো আর কি। তো সব কিছু একে একে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসটা দিয়ে কখনোই আমার এগুলো মোছা হয়নি, তো আজকে মুছতেছি, মানে অনেক একটা ভালোও লাগতেছে মনের মধ্যে, আর কিন্তু এমনিতেও সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে দেখো এটা হচ্ছে আমার ঘরের একদম ফাইনাল লুক, কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, কোনো কালার পট্টি নেই বা একদম উইদাউট কালারে আছে, সেজন্য একটু হলেও হালকা লাগতেছে। যদি কালার পট্টি করা থাকতো তাহলে কিন্তু আরও অনেক সুন্দর লাগতো, তবে যেটা আছে সেটা দিয়েই সাজানোর চেষ্টা করেছি। তারপরেই চলে আসলাম রান্নাঘরে, এসে কিন্তু আম্মু আগে না ভাতটা বসিয়ে দিয়েছিল। আসলে অনেকগুলো চালের ভাত তো আমি পারলাম না, ওই যে দেখো বড় একটা হাঁড়ির মধ্যে। তারপরে হালকা ফুলকা করে রান্নাগুলো শেয়ার করছি। এদিকে কিন্তু প্রেশার কুকারে মাংসটা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে মটর দিয়ে একটা সবজি করেছি। তো দেখো সবজিতে ছিল বাঁধাকপি, আলু, তারপরে মানে আরও যেন দুই একটা কী জিনিস আম্মু দিয়েছিল। তারপরে কিন্তু দুইটা রান্না যখন হয়ে গিয়েছিল, তখন পাঁপড়গুলো ভেজে নিয়ে ওই তেলে কিন্তু পটলগুলোকে ভেজে নিয়ে নেব। তো দেখো এখন কিন্তু
কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু তেলটাতে আগে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর আজকে না এই চিপসের পাঁপড়গুলো নিয়ে এসেছে, কারণ ওই যে বড় পাঁপড়টা আছে না, সেই পাঁপড়টা না একটু গন্ধ করছিল। সে কারণে সেদিন তো তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ওই পাঁপড়টা আর আমরা খাইনি। পরে হাজব্যান্ড কিন্তু এই পাঁপড় চিপস পাঁপড়টাই নিয়ে এসেছিল। এটা কিন্তু চালের গুঁড়োর, সেটা একদমই গ্যাসও হয় না বেশি, আর খেতেও কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেকটাই টেস্টি হয়। তবে আমি কিন্তু একদিন বাড়িতেও ট্রাই করেছিলাম, অনেক সুন্দর লেগেছে আর বানাতেও কিন্তু পেরেছি। কী করে এদিকে কিন্তু পাঁপড়গুলোকে একে একে সব ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এখানে কিন্তু পটলগুলো। আজকে আম্মু বলেছিল একটু পটলগুলোকে না ওই দুফালা করেই দিয়ে দিতে, কারণ আমি কিন্তু প্রায় 4 ফালা করি। দেখো 1-2টা মনে হয় 4 ফালা করেছি। 4 ফালা করলে কি হয় বলো তো, একটু বেশি একটু সরু হয়ে যায়। সে কারণে আম্মু বলল যে একটু দুফালা করেই দিও, তাহলে কিন্তু একটু ভালো লাগবে। আর আমি মনে করি 4 ফালা করে দিলে একটু ভাজাটা ভালো হয়। তো দেখো এদিকে আমি কিন্তু সব কিছু রান্নাবান্না করে গোসল করতে গিয়েছিলাম। গোসল করে এসেই দেখি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। ওনাদেরকে কিন্তু অফ ক্যামেরায় একদম শরবত বিস্কিট সব কিছু দিয়ে তারপরে কিন্তু একটু পরে ভাত দিয়েছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। তো দেখো কে এসেছে, ওই যে হলুদ শাড়ি পরে আছেন উনি হচ্ছেন আমার শ্বশুর মশাইয়ের বোন, আর একজন শাড়ি পরে আছেন উনি হচ্ছেন বৌমা, তারপরে আরেকজন যে আছে 3 পিস পরে সে হচ্ছে মেয়ে। এদিকে কিন্তু ছোট ছোট বাচ্চাও আছে, সাথে কিন্তু এদিকে আমার দেওর আছে, মানে আমার হাজব্যান্ডের আন্টির ছেলে আর কি। ভাই কিন্তু গাড়ি নিয়ে এসেছিলো, সে গাড়িতে ওরা গেছে, ওদেরই গাড়ি। তো দেখো সবাইকে কিন্তু বিদায় দিয়ে এসেই আগে বাসন কোসন সব মেজে নিলাম। আর দেখো কতগুলো বাসন বের হয়েছে, সব কিছু কিন্তু একদম মাজা ঘষা করে এদিকে ডাইনিং টেবিলে কিন্তু এখন উবু করে রেখে দিচ্ছি, কারণ ওই পানিটা আর কি ঝরানোর জন্য। পানিটা যখন ছড়িয়ে যাবে তখনই কিন্তু ঘরের মধ্যেই নিয়ে গিয়ে মেকেন্সে রেখে দেব। তবে কিন্তু আজকে আর রাখতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।